দলীয় কর্মসূচিতে শিলিগুড়িতে এসেছেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শনিবার সকালে শিলিগুড়ি ঝঙ্কার মোড়ের কারবালা ময়দানে মাজারের চাদর চড়াতে যান তিনি। সঙ্গে ছিলেন কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি শঙ্কর মালাকার। এদিন কারবালা ময়দানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজিকর ঘটনা নিয়ে রাজ্য সরকারকে দুষলেন তিনি। অধীর রঞ্জন চৌধুরী জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উচিত ছাত্রদের আন্দোলনের পাশে থেকে সহানুভূতির সাথে বিষয়টিকে সমাধান করা, অথচ তিনি তা না করে দোষীদের কিভাবে আড়াল করা যায় তার প্রচেষ্টায় মগ্ন রয়েছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে নয়, মায়ের ভূমিকা নিয়ে ছাত্রদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আন্দোলন চলছে রাজ্যের সর্বত্র। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী দিশেহারা হয়ে গিয়েছেন। সম্প্রতি এমনই এক মন্তব্য করেছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। আরজিকর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের ইচ্ছে প্রকাশকে নাটক বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই নিয়ে শুক্রবার শিলিগুড়িতে অধীরের বক্তব্য, মানুষ মুখ্যমন্ত্রীর পদত্যাগের নাটক দেখতে চান না, তারা আরজিকরের ঘটনায় জড়িতদের আটক দেখতে চান। শুক্রবার দুপুরে ময়নাগুড়িতে প্রয়াত কংগ্রেস কর্মী মানিক রায়ের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধীর বলেন, তৃণমূলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। তৃণমূলে এখন অনেক উপদল তৈরি হয়ে গিয়েছে। সেই উপদলে কে চেয়ার দখল করতে চাইছে তার চিন্তাতেই এখন দিশেহারা মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, গত জুলাই মাসে ময়নাগুড়ি হঠাৎ কলোনি এলাকায় কংগ্রেস কর্মী মানিক রায়ের ওপর নির্যাতনের অভিযোগ ওঠে বেশ কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার অধীর ওই এলাকায় গিয়ে মানিকের স্ত্রী স্বপ্না রায় ও দুই ছেলের সাথে দেখা করে আর্থিক সাহায্য তুলে দেন তাদের হাতে। মানিক রায় সম্পর্কিত বিষয় নিয়ে হাইকোর্টে মামলা করার কথা জানান তিনি। শুক্রবার বিকেলে ময়নাগুড়ি সুপার মার্কেটে এক সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সেখানে অধীর বলেন, আরজিকরের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে জেরা করুক সিবিআই। অধীরের ভাষায়, পশ্চিমবঙ্গে ডাক্তার হতে গেলে মেধার দরকার নেই। 15 থেকে 20 লক্ষ টাকা দিয়ে নেতাদের তুষ্ট করলেই ডাক্তার হওয়া যায়। পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র, পরীক্ষার দিন উত্তর সবই চলে আসবে। এমনকি পরীক্ষার সময় বিনা বাধায় যাতে নকল করা যায় সেই ব্যবস্থাও থাকবে। এমন কিছু মানুষকে পাশ করানো হয়েছে যারা প্রেশার মাপতে জানেন না, শরীরের বিভিন্ন অঙ্গ ও রোগের নামও জানেন না। সেসব ডাক্তারকে ময়নাগুড়ি, ধূপগুড়ির মতো জায়গায় পোস্টিং দিয়ে মানুষের চিকিৎসা করানো হচ্ছে। অধীরের কথায়, এই মুহূর্তে আরজিকর ইস্যুতে ভারত সহ বিশ্বের 25টি দেশের 130টি শহরে প্রতিবাদ চলছে, যা অত্যন্ত লজ্জার বাংলার পক্ষে। স্বাধীনতার পর এমন গণ আন্দোলন কেউ কখনো দেখেননি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে বাংলার নবজাগরণ বলে সম্বোধন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। শনিবার সকালে তিনি চাদর চড়াতে যান শিলিগুড়ি ঝঙ্কার মোড়ের কারবালা ময়দানের মাজারে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে দোষারোপ করেন তিনি। তার অভিযোগ, সাধারণ মানুষের সঙ্গে জুনিয়র ডাক্তারদের দূরত্ব তৈরি করতে ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলার মানুষ পূর্ণ সমর্থন করছেন জুনিয়র ডাক্তারদের। তখন সারা বাংলার মানুষের কাছে একটাই দাবি ছিল, মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমাদের চাহিদা ছিল যে মুখ্যমন্ত্রী তৎপর হয়ে সে মমতা ব্যানার্জির সুলভ আচরণ করে অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, জেহাদ করবে। কিন্তু মমতা ব্যানার্জি করলো না সেটা। মমতা ব্যানার্জি কি করলো? যারা অপরাধী তাদেরকে রক্ষা করতে তৎপর হয়ে উঠলো। দুর্ভাগ্য এইখানটাই। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।